तो कैसे आप लोग Once more! Once more! Once more! Please like, share and subscribe my video, guys! হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা নতুন ডিজে কালার লাইটিং এফেক্ট স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা কীভাবে তৈরি করবে। তো তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ, তোমাদের কাছে না থাকলে ডাউনলোড করে নেবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাবার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এখানে প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে তিনটে এক্সএমএলও পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের যেটা ইম্পোর্ট হবে ইম্পোর্ট করে নেবে। একটা বিটমার প্রজেক্ট, একটা লাইটিং প্রজেক্ট, ঠিক আছে? আর একটা সেকেপে প্রজেক্ট। তো ৩টে প্রজেক্টকে তোমাদের ইম্পোর্ট করতে হবে। তোমরা যদি এক্সএমএল ইম্পোর্ট করো ইম্পোর্ট করতে পারো। আর যদি প্রিসেট ইম্পোর্ট করো তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না। প্রিসেটটাকে ইম্পোর্ট করা তোমাদের সবথেকে সুবিধা হবে, ঠিক আছে? প্রিসেটটাকে ইম্পোর্ট করবে চেষ্টা করবে। যদি না হয় তারপর এক্সএমএল ইম্পোর্ট করে নেবে। তারপর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। তো এইখানে দেখবে এরকম ইন্টারফেস আছে, ঠিক আছে? তো এইখানে তোমাদের কি করতে হবে, তোমরা যদি এখানে গানটা মিসিং বলে, ঠিক আছে? তো গানটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে গানটাকে তোমরা এখানে অ্যাড করে নেবে। তো গানটা এখানে তোমাদের নাও থাকতে পারে এক্সএমএল ইম্পোর্ট করলে, ঠিক আছে? তো গানটাকে অ্যাড করার জন্য প্লাস আইকন অডিওতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে গানটা ডাউনলোডে থাকবে সেই ফোল্ডার থেকে গানটাকে অ্যাড করে নেবে, ঠিক আছে? তো এখানে সিলেক্ট করবে, গান সিলেক্ট করবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলে গানটা অ্যাড হয়ে যাবে। তো এবার তোমাদের কি করতে হবে, এখানে ফটো অ্যাড করতে হবে। তো আমি যে ফটোটা দিয়ে বানাইছি সেই ফটোটা দিয়ে তোমরা বানাতে পারো বা তোমরা তোমাদের নিজেদের পছন্দ ছবি অ্যাড করতে পারো। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো আমি এই ফটোটা দিলাম, ঠিক আছে? তো ফটো যদি তোমাদের ফিল স্ক্রিনে না হয় ফিল স্ক্রিন করে নেবে। তো আমার ফটো ফিল স্ক্রিন আছে, কিছু করতে হবে না। তারপর ভিডিওর একদম শেষে চলে যাবে। তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে কি হলো, ফটোর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর এবার তোমাদের কি করতে হবে, এই যে ১ নম্বর লেখা আছে টেক্সট দেখতে পাচ্ছ? এখান থেকে এই পর্যন্ত যে কটা বিট মার্ক আছে সেই কটা বিট মার্কে তোমাদের এই ফটোটাকে কাট লাগাতে হবে। কি করবে, নেক্সট বিট মার্কে চলে যাবে, ছবিটাকে সিলেক্ট করবে, মাঝখানে এরকম কাট লাগিয়ে দেবে, ঠিক আছে? তো এই যে টেক্সটটা লেখা আছে নিচে ১ নম্বর টেক্সট, তো এই টেক্সটটা যে পর্যন্ত লেখা আছে সেই পর্যন্ত তোমাদের এখানে ছবিটাকে কাট লাগিয়ে নেবে, ঠিক আছে? তো এইভাবে কাট লাগিয়ে নেবে। তো আমি কাট লাগিয়ে নিলাম। তো কাট লাগানো হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। এবার কি করবে, সেক এফেক্ট প্রিসেটটাই চলে যাবে। তো এখানে দেখবে ২ টো ছবি আছে, ঠিক আছে? সবার ১ম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি করে নেবে এফেক্টটাকে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। বিটমার্ক প্রজেক্টটা যেটা বানাচ্ছিলে সেটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা কি করবে, যে কটা এরকম ছোট, ছোট ছবি কাট লাগিয়েছিলে সেইসব ছবিতে এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইখানে যে কটা কাট লাগিয়েছিলে এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট। ঠিক আছে? তো আমি এটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করবে, এখান থেকে আবার ব্যাক করবে। আবার সেই এফেক্ট প্রিসেটটাতেই চলে আসবে। তো এবার কি করবে, ২ নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা কি করবে, শেষের দিকে যে বড় অংশের ছবিটা আছে তো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে একটা এরকম এফেক্ট লেগে যাবে। তো এরপর তোমাদের কি করতে হবে, এখানে লাইটিং এফেক্টটা পেস্ট করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। যে লাইটিং এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে, ঠিক আছে? তো এটাকে ওপেন করার পর তোমাদের এখানে একটা গ্রুপ দেখতে হবে আর এখানে কিছু লেয়ার অ্যাড করা আছে। তো এখানে তোমাদের কি করতে হবে, লেয়ারগুলোকে কপি করতে হবে। টোটাল ১৪০টা লেয়ার আছে, কপি করতে হবে। তো তার জন্য এই লেয়ার বাটনটায় ক্লিক করবে। এখানে সিলেক্ট অল লেয়ার দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। সব কটা লেয়ার সিলেক্ট হয়ে গেল। তারপরে আবার লেয়ার বাটনটায় ক্লিক করবে। এখানে কপি ১৪০ লেয়ার, ঠিক আছে? তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে
সিম্পলি পেস্ট করে দিতে হবে। তো এই লেয়ার বাটনটা আবার ক্লিক করবে, এখানে পেস্ট 140 লেয়ার। তাহলে কি হলো, এখানে লাইটিং এফেক্ট, কালার গ্রেডিং সব অ্যাড হয়ে গেল। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করে দেবে। তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো, কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।